আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো মেজারমেন্ট কাপ ছাড়াই কাপ কেক। এই কেকটি নতুনদের জন্য আমি তৈরি করছি। যাদের ঘরে মেজারমেন্ট কাপ নেই কিন্তু কেক বানাতে চাচ্ছেন তাদের জন্য সহজ করে বানিয়ে দেখাবো। এর আগে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কেকের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। যেহেতু বলেছি মেজারমেন্ট কাপ ছাড়াই বানাবো, সেজন্য ঘরে যে কোনো কাপ থাকুক যে কোনো একটা মাপ নিয়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই কাপটা নিয়ে নিলাম। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। একটা চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। যেটা বলেছিলাম একই রকম কাপ, কিন্তু মেজারমেন্ট কাপটা হিসাব করেন তাহলে এখানে 1/2 কাপ পরিমাণ আছে। ঘরে কিন্তু এরকম নর্মাল চামচ সবার ঘরেই থাকে। এটা দিয়ে 2 থেকে 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। এটা কিন্তু অপশনাল, ঘরে থাকলে দিবেন, তা না হলে দরকার নেই। এটা টেস্টটা বাড়াবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আমি 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই লবণটাও কিন্তু অপশনাল, যারা নাকি মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করে না তারা বাদ দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ভালো মানের বেকিং পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, এমনকি কেকটাও ভালো হয় না। চিনির বদলে এখানে আমি জিরো কেল দিয়ে এই কেকটা তৈরি করে দেখাবো। আমি যখন জিরো কেল দিয়ে নানান ধরনের রেসিপি বানাই, সেখানে একজন প্রশ্ন করেছিলেন জিরো কেল দিয়ে কেক তৈরি করা যায় কি না। তার উদ্দেশ্যে আজকের এই রেসিপি, কারণ জিরো কেল দিয়েও কিন্তু কেক বানানো সম্ভব। জিরো কেলের একটা স্যাশে 1 চা চামচ চিনির সমপরিমাণ মিষ্টি দিবে। সে হিসাব করে কিন্তু আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 6টি স্যাশে দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। জিরো কেল দিয়ে নানান ধরনের পিঠা, পায়েস, এমনকি যেখানে চিনি লাগে সকল ধরনের রেসিপি কিন্তু বানাতে পারবেন। এর আগেও কিন্তু জিরো কেল দিয়ে নানান ধরনের রেসিপি আমি তৈরি করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আজ থেকে চিনি নয়, শুধু জিরো কেল দিয়েই বিভিন্ন ধরনের রেসিপি আপনারা তৈরি করতে পারেন। আর এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবেন। এক এক করে আমি 6টি স্যাশে দিয়ে দিলাম। এখন ভালো করে চেলে নিতে হবে। 2 থেকে 3 বার চাললে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে কেকটা সুন্দরভাবে ফুলে। আমি 2 থেকে 3 বার চেলে নিব। ভালো করে আমি 3 বার চেলে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো এক সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা বোলের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়ে নিব। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, তা না হলে স্বাভাবিক তাপমাত্রার ডিমটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। যাদের ঘরে এই বিটারটা নেই তারা কিন্তু চামচ দিয়ে অথবা কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। এছাড়া চাইলে ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। আমি 2 মিনিটের মতো ভালো করে বিট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। যদি মেজারমেন্ট কাপ বলেন তাহলে 1/3 কাপ পরিমাণ হবে। এখানে চাইলে 1/4 কাপ পরিমাণও তেল দেওয়া যেতে পারে, মানে 1/2 কাপের চেয়ে আরেকটু কম। তবে তেলটা দিলে বেশি সফট হয়। এটার বদলে আপনারা গলানো বাটারও দিতে পারেন। যে কাপ দিয়ে ময়দা মেপেছিলাম সেই কাপ দিয়ে কিন্তু 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে অতিরিক্ত বিট করার দরকার নেই, যতটুক মিশতে লাগে ততটুকু বিট করবেন। ভালো করে তেল এমনকি ডিম বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এর আগে যে ফ্লেভার আপনি কেকটা তৈরি করতে চাচ্ছেন সেই এসেন্সটা দিয়ে দিবেন। আমি এখানে আমার পছন্দ মতো এসেন্স দিয়ে দিচ্ছি। আপনার চাইলে ভ্যানিলা অথবা চকলেট, ব্যানানা, যে যেটা ভালো লাগে সেই এসেন্সটাই দিয়ে দিবেন। অনেকে প্রশ্ন করে এসেন্স ছাড়া হবে কিনা। এসেন্স ছাড়া বেকারি স্বাদটা পাবেন না, এমনকি অনেক সময় ডিমের গন্ধ আসে। যে ক্যাপটা থাকে সেটা দিয়ে আমি 2 ক্যাপ দিয়ে দিব। আর যদি মেজারমেন্ট বলেন তাহলে 1 চা চামচ হবে। আমি এখানে ব্যানানাটা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। এখন ময়দাটাকে 2 থেকে 3 বারে দিতে হবে, যাতে করে আলতোভাবে মিশানো যায়। আমি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। এখন কিন্তু আর বিট করব না, দেখতেই পাচ্ছেন অল্প করে দিলাম এবং আস্তে করে মিশিয়ে নিব। ঠিক এভাবে করে মিশাবো আর দিয়ে দিব। কেকটা আপনি যতবার বেশি বানাবেন ততই কিন্তু কেক সুন্দর হবে। একবার বানিয়ে যদি দেখেন ভালো হয় না, তারপর যদি আর না বানান তাহলে কিন্তু আপনি সমস্যাটা বুঝতে পারবেন না।
আমি সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিয়েছি, এমনকি আলতোভাবে ঠিক এভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় লাগিয়ে, যাতে করে কোনো প্রকার গুটলি না থাকে। আর দেখতেই পাচ্ছেন সামান্য একটু ঘন হয়ে গেছে, আমাদের আর একটু নরম দরকার। এই পর্যায়ে আপনারা পানিও দিতে পারেন অথবা তরল দুধও দিতে পারেন। আমি এখানে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখান থেকে 2 থেকে 3 চা চামচ পরিমাণ লাগতে পারে। এটা ঘনত্ব বুঝে অনেক সময় লাগে, অনেক সময় নাও লাগতে পারে। ডিমের সাইজটা যদি বড় থাকে তাহলে অনেক সময় দুধ নাও লাগতে পারে। আমি 4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন এক সাইড করে রেখে দিয়ে আমরা কাপগুলো নিয়ে আসছি। এখন বিভিন্ন ধরনের কাপই কিন্তু আপনারা বানাতে পারেন। ঘরে যদি বাটি থাকে, কাপ থাকে, যে যেটাতে পারেন সেটাতে বানিয়ে নিতে পারেন। আমি এখানে যে কাপটা দিয়ে মেপেছিলাম সেটা দিয়েও বানিয়ে দেখাবো। এমনকি 1 টাইম যে কাপ থাকে যেটাতে আমরা চা কফি খাই সেটাতেও বানাতে পারেন। এছাড়া আপনারা এই সকল মোল্ড কিনতে পাওয়া যায় কাপকেক হিসাবে, সেটাতেও বানাতে পারেন। আমি কয়েকভাবে বানিয়ে দেখাচ্ছি, যার যেটা সুবিধা সেভাবে বানাতে পারেন। যদি মনে করেন একটা কেক বানাবেন তাহলে ঠিক এইরকম একটা মোল্ডে বানিয়ে নেবেন, তাহলেও চলবে। একই রকম ব্যাটার দিয়ে এই ব্যাটারটা দিয়ে বানাতে পারবেন। এখন ঢেলে দিচ্ছি। ঢালার আগে একটু তেল মেখে নিচ্ছি, হাতে একটু তেল নিয়ে একটু মেখে নিচ্ছি। চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন যাতে করে সুন্দরভাবে খুলে আসে। সবগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। দেওয়ার আগে আরেকবার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঘনত্ব হবে। এখন অল্প অল্প করে দিয়ে দিতে হবে কাপে। আর যখনই কাপে দিবেন অর্ধেকের চেয়ে কম দিবেন, যেহেতু এটা ফুলবে। সবগুলো কাপে আমি ব্যাটার দিয়ে দিয়েছি, আমার এ কটি হয়েছে। চাইলে উপরে টুটি ফুটি অথবা বাদামও দিয়ে দিতে পারেন, এটা দিলে খেতেও ভালো লাগবে, এমনকি সুন্দরও লাগবে। আর টুটি ফুটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি দিয়ে দিব। আমি মিক্স করে বানাবো, কয়েকটা টুটি ফুটি দিব, কয়েকটি এভাবেই বানাবো। মোটামুটি কিছুটা আমি দিয়ে দিয়েছি আর কিছুটা খালি রেখেছি। এখন আমরা চুলায় চলে যাব। কেকটা আমি হাঁড়িতে তৈরি করব, যাতে করে আপনারা সবাই বানাতে পারেন। ঘরে যে কোনো হাঁড়ি থাকুক সেটাতেই বানাতে পারেন। হাঁড়ির ঢাকনাটা এমন নিতে হবে যাতে তাড়াতাড়ি গরম হয়। স্টিলের ঢাকনা তাড়াতাড়ি গরম হয়, এমনকি অ্যালুমিনিয়ামের ঢাকনাও তাড়াতাড়ি গরম হয়। আর এমনভাবে দিতে হবে যাতে চাপ খেয়ে লেগে থাকে। আমি 10 মিনিট আগে হাঁড়িটা বসিয়েছিলাম যাতে গরম হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন হাঁড়িতে আমি নর্মাল লেখালেখির যে কাগজ আছে সেটা দিয়ে দিয়েছি, তাতে করে কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিব একটা স্ট্যান্ড। চুলার তাপটা এতক্ষণ হাই হিটে ছিল যতক্ষণ আমি হাঁড়িটা গরম করেছিলাম। এখন চুলার তাপটা মিডিয়ামের চেয়ে কম করে দিয়ে একটা প্লেট বসিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে কাপগুলো দিয়ে দিব। এভাবে করে বসিয়ে দিব। তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব। এটা হতে 15 মিনিট সময় লাগবে, তাহলে আমরা ফিরছি 15 মিনিট পর। আর বাকিগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার তাপটা কেমন থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মিডিয়ামের চেয়ে কম থাকবে। চুলার তাপটা যদি বাড়িয়ে দেন তাহলে ফুলে যাবে, কিন্তু ভিতরটা হবে না। আর একেবারে কম করে দিলে তবুও কিন্তু কেকটা ফুলতে চাবে না, সেটা খেয়াল রাখতে হবে। কেক বানাতে গেলে চুলার তাপটাও কিন্তু ইম্পর্টেন্ট। 15 মিনিটের মধ্যেই কেকগুলো আমার হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। মধ্যে দিয়ে এসে একবার দেখেছিলাম, এখন আমি দেখিয়ে দিচ্ছি। যেটা আমি বলেছিলাম ব্যাটারটা কম করে দিতে হবে। এই দুটো মোটামুটি চলে, কিন্তু এই কাপে একটু বেশি হয়ে গেছে, সেজন্য কিন্তু উপচে পড়ে যাচ্ছে। সে বুঝে কিন্তু আপনারা আরও কম করে দিবেন। এটা যখন 1-2 বার বানাবেন তখন আপনারা বুঝে ফেলবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে যখন ক্লিন বের হবে তখন বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এর চেয়ে বেশি রাখলে কেকটা শক্ত হয়ে যাবে। আপনারা যদি উপরটা আরও বেশি কালার চান তাহলে 20 থেকে 25 মিনিট আপনাদের রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। তাহলে আমি নামিয়ে নিচ্ছি, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি দেখিয়ে দিচ্ছি। আর এরই মাঝে দেখিয়ে দিচ্ছি প্রেসার কুকারের কেকগুলো কেমন হয়েছে। সবগুলো কিন্তু একেবারে ভরে গেছে, আপনারা কিন্তু আরও কম করে দিবেন। প্রেসার কুকারে কিভাবে কেক বানাতে হয় সেগুলো কিন্তু অলরেডি আমি আরও ভিডিওতে বলে দিয়েছি। আর বিশেষ করে যেটা জানতে হবে, যে ঢাকনাটা থাকে সেই ঢাকনার যে রাবারটা থাকে সেটা খুলে নিতে হবে, আর সিটিটা খুলে নিতে হবে। আর এখানে আমি একটা প্লেট বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। আর সেম একই রকম ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। প্রেসার কুকারে কেকটা আরও তাড়াতাড়ি হয় নর্মাল হাঁড়ি থেকে।
সবগুলো কেক যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি দেখিয়ে দিচ্ছি। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খুলে দেখাচ্ছি। যেহেতু এগুলো সিলিকনের তাই ইজিভাবে খুলে যায়। নিচের কালারটাও সুন্দর এসেছে, এমনকি সাইডগুলো। কেকটা কতটা সফট হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সফট এবং দেখতেও সুন্দর, বাচ্চারা খুব মজা করে খাবে, এমনকি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আর বাচ্চারা কাপ কেক কিন্তু খুব মজা করে খায়। এই কেকগুলো খোলার জন্য কেচি দিয়ে কেটে তারপরে এভাবে সহজেই খোলা যায়। তারপরে চাইলে আপনারা ছোট ছোট স্লাইস করে কেটে নিতে পারেন। তাহলে দর্শক দেখলেনই তো কি সহজভাবেই কিন্তু মেজারমেন্ট কাপ ছাড়াই নর্মাল কাপ দিয়ে কিন্তু কেকটা তৈরি করা যায়, এমনকি হাঁড়ি দিয়েই। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।